মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নম্বর 1594, সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 1761, আল হাদিস হুজ্জাতুম বিনাফসিহি হাদিস নম্বর 6, আল মিশকাত হাদিস নম্বর 186। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। ইন্তেকালের 4 দিন পূর্বে এই বক্তব্য রেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকো তাহলে পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সুন্নাহ, এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকো তাহলে পথভ্রষ্ট হবে না। এই কোরআন এবং সুন্নাহর সকলেই আমরা দাবিদার। কবরের যে পূজা করছে সেও কোরআন সুন্নাহর দাবিদার। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যারা গালি দিচ্ছে, কাফের বলে ফতোয়া দিচ্ছে, তারাও কোরআন এবং সুন্নাহর দাবিদার। যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য উদ্যত হয়েছিল তারাও কোরআন এবং সুন্নাহর দাবিদার। এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ঈসা এবং মেহেদী বলে দাবি করে, তারাও বলে আমরা সঠিক পথ আছি, তারাও কোরআন এবং সুন্নাহর দাবিদার। এই কোরআন এবং সুন্নাহর দাবিদার কারা? আমাকে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, দেখতে হবে কোরআন এবং সুন্নাহর দাবিদার কারা। এ কোরআন যদি আমি আপনি অধ্যয়ন করি তাহলে আমি এবং আপনি স্পষ্টভাবে বুঝতে পারবো যে কোরআন এবং সুন্নাহর পথে প্রতিষ্ঠিত কারা আছে। খুব সহজভাবে বোঝার জন্য আমি উদ্ধৃতি দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137। সূরা বাকারার আয়াত নম্বর 137 এ আল্লাহ তাআলা বলছেন, যদি তারা তোমাদের মতো ঈমান আনয়ন করে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয়ে যায় অর্থাৎ তোমাদের মতো ঈমান আনয়ন না করে তবে মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। দুটো শব্দ যদি আমরা বুঝে নিই সমস্যার সমাধান হয়ে যাবে। আসুন, আল্লাহ তাআলা বললেন যদি তারা তোমাদের মতো ঈমান আনয়ন করে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। তারা বলতে কারা? তোমাদের বলতে কারা? তারা এবং তোমাদের এই শব্দ দুটো আমাদের বুঝে নিতে হবে। যদি তারা ঈমান আনয়ন করে তোমাদের মতো ঈমান আনতে বলা হয়েছে, তো এজন্য যারা শিয়া তারা বলছে তোমাদের বলতে আমরাই, আমাদের মতো সবাই যদি ঈমান নিয়ে আসে, মানে সবাই যদি শিয়া হয়ে যায় তাহলে সব হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, মতভেদ খতম হয়ে যাবে, মতভেদের নিষ্পত্তি ঘটবে। কবর পূজারীরা বলছে সবাই শিয়া হয়ে যাবে কেন, সব বেরেলি হয়ে গেলেই তো হয়। তো তোমাদের বলতে আমরা, তারা বলতে সব তোমরাই, বেরেলিদের মতো সব হয়ে যাও। মুসাব্বিহারা বলছে তোমাদের বলতে আমরাই, খারেজিরা বলছে তোমাদের বলতে আমরাই, সাবাইরা বলছে তোমাদের বলতে আমরাই, মুতাজিলারা বলছে তোমাদের বলতে আমরাই, এক এক করে সবাই বলছে তোমাদের বলতে আমরাই। তোমাদের বলতে কারা আর তারা বলতে কারা, এই শব্দ দুটা বুঝে নিন ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয়, এই পবিত্র কোরআনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান আনয়ন করেছিল তাদের কি বলা হয়? তাদের বেরেলি বলা হয়, তাদের ফারাজি বলা হয়, তাদের জামাতে ইসলামী বলা হয়, তাদের শিয়া বলা হয়, তাদের শাফি বলা হয়, হানাফি বলা হয়, মালিকি বলা হয়, হাম্বলি বলা হয়, মুতাজিলা, সাবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে এদের অস্তিত্ব ছিল? এদের অস্তিত্বই ছিল না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এদের অস্তিত্বই ছিল না। অতএব এরা তোমাদের হতেই পারে না। তোমাদের বলতে সেই সময় যারা মুসলমান ছিলেন
খাঁটি মুসলমান যাদের বলা হয় সাহাবা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বলা হচ্ছে এখানে তোমাদের। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করছেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো। তারা বলতে এবার কারা? তারা বলতে কারা? তোমাদের বলতে হলেন সাহাবা একরাম। তারা বলতে সেই সময় যারা মুসলিম ছিলেন, ইহুদি, খ্রিস্টান, কলবিল, চামার, মুচি, মেথর ইত্যাদি, এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে মুসলমান এবং অমুসলমান ঘরে, সবাই হচ্ছে তারা। চার ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী সবাই হচ্ছে তারা। আহমদ রেজা খাঁ, মওদুদি, এরা সকলেই হচ্ছে তারা। আমরা আপনারা সকলেই হচ্ছি তারা। বর্তমানের মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কলবিল, চামার সবাই হচ্ছি তারা। তারার ঈমান আল্লাহর দরবারে গৃহীত হবে কবে? এই তারা কখন ঐক্যবদ্ধ হবে, কখন হেদায়েত প্রাপ্ত হবে? আল্লাহ তাআলা ঘোষণা করছেন এই তারা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে, তাহলে এরা হবে হেদায়েত প্রাপ্ত, হক পথের প্রতীক। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে ঈমান আনয়ন করেছিলেন, যেভাবে বিশ্বাস স্থাপন করেছিলেন, সেইভাবে যদি ঈমান আনয়ন না করে, তাহলে মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ভাই সকল, আমি আপনাদের একটা কথা বলতে চাই, আজকে আমাদের মুসলমানদের মাঝে মতভেদ আছে না নাই? মতভেদ আছে। কেন? আমরা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করেছি কিনা প্রথমত একটু আমরা নিজেদের পরীক্ষা করে নিই। আমরা বলছি চারটা মাযহাব মানা চারটা ফরজ। যত মসলা মাসাইলের খচখচানি এই জায়গাতেই তৈরি হয়েছে। প্রথমত একটা মাযহাব তৈরি করলাম, এবার কোরআন এবং হাদিস পড়ছি। কোরআন হাদিস পড়ছি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নয় যে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব, বরং আমি খুঁজছি কোরআন হাদিসে কোথায় আমার মাযহাবের সমর্থন আছে। আমার মাযহাবে যে আমি মসলা মাসাইল অনুযায়ী জীবন পরিচালনা করছি, কোরআন এবং সুন্নাহ যদি আমার মাযহাব অনুযায়ী মসলা মাসাইল থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমার মাসলাক, আমার মাযহাব অনুযায়ী কোরআন এবং হাদিস না হয়, কোরআন হাদিস যদি আমার মাযহাবের পরিপন্থী হয়ে যায়, তাহলে কোরআনের সেই সমস্ত আয়াত এবং সেই সমস্ত হাদিসের অপব্যাখ্যা করি, নতুবা এই কথা বলি যেহেতু আমার ইমাম এটা মানেননি এজন্য আমি মানতে পারবো না। ভাই সকল, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাযহাবের প্রতি ঈমান আনয়ন করেছিলেন। কি বলছেন? যে চারটা মাযহাব মানা চারটা ফরজ। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, কেউ যদি একটা ফরজকে ছেড়ে দেয়, অস্বীকার তো দূরের কথা, কেউ যদি একটা ফরজ ছেড়ে দেয় সে মহাপাপী হবে না? হবে না? নামাজ ফরজ, রোজা ফরজ। কেউ যদি নামাজ পড়ে আর রোজা না পড়ে, রোজা না করে, মহাপাপী হবে না? হবে না? কেউ যদি রোজা রাখে আর নামাজ না পড়ে, মহাপাপী হবে কি হবে না? আমরা বলছি চারটা মাযহাব মানা চারটা ফরজ, আর একটা মাযহাবের অনুসরণ করেছি, তাই তো? তিনটা মাযহাবের অনুসরণ করিনি, তাহলে মহাপাপী নয়? এবার আরো কি বলছি, চারটা মাযহাবই হক। একটা মাযহাবের লোক, শাফি মাযহাবের লোক বলছেন মুক্তাদিদের ইমামের পিছনে যারা থাকবেন তাদের জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে অপরিহার্য, সূরা ফাতিহা না পড়লে তাদের নামাজ হবে না। আর যারা হানাফি মাযহাবের লোক তারা বলছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে। একজন বলছে নামাজ হবে না, আর একজন বলছে নামাজ হয়ে যাবে। আর আমরা বলছি যে দুটোই সঠিক। চারটা মাযহাবই সঠিক, মানে দুটোই সঠিক। যারা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না তারাও সঠিক কথা বলছেন, আর যারা বলছেন যে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে তারাও সঠিক কথা বলছেন। মস্তিষ্কের কি ডিফেক্ট হয়েছে আমাদের নাকি? এখন কেউ বলছে রাত, এই একই জায়গায় দাঁড় হয়ে বলছি, কেউ বলছি টিউবলাইটটা জ্বলছে, আর একজন তখন বলছেন টিউবলাইট জ্বলছে না। দুজনেরই তোষামত করতে গিয়ে আপনারা বলছেন দুজনেই সত্যবাদী। এর চাই তার বড় মিথ্যে কি হতে পারে? আরে ভাই, একই সময়ে হয় টিউবলাইট জ্বলছে আর না হয় টিউবলাইট জ্বলে না, দুটোর মধ্যে একটা। একই বিষয়কে কেন্দ্র করে পরস্পর বিরোধী কথা কখনো তো সত্য হতে পারে না, সঠিক হতে পারে না। এগুলোর মতভেদের উৎপত্তি হয়েছে তখন থেকেই, যখন আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথ থেকে দূরে সরে গিয়েছি।